করো, ট্রাই করো। হ্যাঁ, বাহ, ভালো হচ্ছে, ভালো হচ্ছে। করো করো করো। চল। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? স্বাগত জানাই তোমাদের আমার একটা নতুন ব্লগে। আমরা এখন বসে আছি স্টেশনের বাইরে একটা রেস্টুরেন্টে আর খাচ্ছি চা। যাচ্ছি আমরা 3-4 দিনের জন্য গৌহাটি। তোমরা ভাবতেই পারো এই তো কদিন আগেই এলো গুয়াহাটি থেকে। আসলে কি বলো তো, আমার যেরকম অবস্থা, মাঝে মাঝেই বরের সাথে কখনো শিলিগুড়ি কখনো গৌহাটি ছুটতেই হচ্ছে। আসলে এখন দুদিকেই আমার সংসার, আর দুটো সংসার দেখার কর্তব্য তো আমারই। আজকে আমরা যাচ্ছি কাজিরাঙা এক্সপ্রেস করে গৌহাটিতে। ট্রেন এখনও আসেনি তা নয়, ট্রেন অ্যাকচুয়ালি আসবে 7টায়, আর আমরা 5:30 থেকে স্টেশনে এসে বসে রয়েছি। যারা এনজিপি স্টেশন এখন গেছো তারা জানবেই, এনজিপি স্টেশনে কিন্তু বিশাল বড় কাজ হচ্ছে। একদম নতুন রূপে তৈরি হতে চলেছে আমাদের এনজিপি স্টেশন, আর সেই জন্য প্ল্যাটফর্ম অবধি পৌঁছাতে একটু কষ্ট করতে হচ্ছে। তো ওই জন্য আমরা একটু আগেই চলে এসেছি। গেলাম না, তো পরীক্ষা ছিল, যাওয়া হয়নি। ঘড়িতে এখন বাজে 7:10, আর ট্রেন কিন্তু একদম পারফেক্ট টাইমে ঢুকে গেছে স্টেশনে। কি সব বলছিস বাবা? ঠিকঠাক বল বাবা। এবার আমার আর কুর পড়েছিল আপারের সিট, আর আপারে যেতে না যেতেই আলাপ জমি নিয়েছে 3টা ছোট ছোট খুদে সোনারা। প্রথমে শুরু হয়েছিল ওদের আলাপ পর্ব দিয়ে, তারপরে কখন যে ওরা রান্নাবাটি থেকে কি কি খেলায় চলে গেল আমি নিজেও বুঝতে পারলাম না। সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানো তো, এখানে 3জন কিন্তু 3টা আলাদা স্টেটের। লাল রঙের যে জামা পরে মেয়েটি সে হচ্ছে পাঞ্জাব থেকে এসছে, আর হোয়াইট কালারের যে সে এসেছে আসামের, আর আমাদের কুহু ওয়েস্ট বেঙ্গলের। কি অদ্ভুত না, কিছুক্ষণের মধ্যে ভিন রাজ্যের 3টা মেয়ে, কেউ কাউকে চেনে না জানে না, কেউ জানে না কোথা থেকে এসছে, কোনো শর্ত ছাড়াই তারা এক খেলা নিয়ে খেলতে খেলতে এক হয়ে গেল। আর এদের এক হতে সাহায্য করেছিল এদের মনের সরলতা আর হচ্ছে হিন্দি ভাষা। কারণ সবার ওই একটা ভাষাই কিন্তু জানা, যে যেখানেই থাকুক না কেন ওই হিন্দি কথাটা সবাই কিন্তু ঠিক বলতে পারে। কচিকাচাদের সাথে খুব সুন্দর একটা রাত কাটিয়ে ভোর ভোর পৌঁছে গেলাম গৌহাটি শহরে। অ্যাজ ইউজুয়াল তোমরা তো সবাই জানো গৌহাটি আমার খুব ফেভারিট জায়গা, তাই অনেক দিন পরে জানলাটা খুলে আবার গৌহাটির ফ্রেশ হাওয়াটা নিচ্ছি। ট্রেন থেকে নেমে বাড়ি আসতে আসতে হয়েছে 5টা, তারপর আর আমরা শুইনি, বেরিয়ে পড়েছিলাম একটা লং ড্রাইভে। শিলিগুড়িতে গিয়ে সবথেকে বেশি মিস করি কি জানো তো, অভির এই রয়্যাল এনফিল্ড বাইকটা। আগে যেখানেই হোক যখন ইচ্ছা হোক বাইকে করে বলতাম চলো একটু ঘুরিয়ে নিয়ে আসো তো এদিক ওদিক, বাট এখন তো আর সে সুযোগ হয় না, কারণ অভিও থাকে না আর বাইকেও সত্যি করে চড়াও হয় না। তাই এদিন সুযোগ পেতে রেস্ট না নিয়ে বেরিয়ে পড়লাম। ঘুরতে ঘুরতে পৌঁছে গেছি খুব সুন্দর একটা জায়গায়, আর এখানে দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু চা বাগান আর চা বাগান।
অভি এখানে অনেক দিন আগেই এসেছে, আমাকে কোনোদিনও নিয়ে আসারও সুযোগ হয়নি। তো আজকে সুযোগ ছিল, তাই বললো চলো তোমাকে একটা নতুন জায়গায় ঘুরিয়ে নিয়ে আসি। আমিও বললাম নতুন জায়গা দেখতে কার না ইচ্ছা করে, চলো তবে যাই। আর এসে দেখলাম সত্যিই জায়গাটা খুবই সুন্দর। আর জায়গাটা দেখে মনে পড়ে গেল শিলিগুড়ির মালবাজার এলাকা। ওখানকার যে সৌন্দর্যটা, তার সাথে কিন্তু এই জায়গাটার অনেকটাই মিল রয়েছে। কি যে ভালো লাগছে জায়গাটায় আসে, কি আর বলবো। যেদিকে চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ। এত সকাল সকাল বেরিয়েছি, তাও আবার বেরিয়েছি এত সুন্দর একটা ফ্রেশ জায়গায়। সুতরাং স্বাভাবিকভাবে খুব ভালো একটা অক্সিজেনও পাচ্ছি। আর আমার তো মনে হচ্ছে বাইক থেকে নেমে হাঁটা দিই। মর্নিং ওয়াক করার জন্য জায়গাটা দারুণ কিনা, কি বলো তোমরা? যাচ্ছি তো যাচ্ছি, রাস্তার বাঁক যেমন শেষ হচ্ছে না, তেমনি রাস্তার সৌন্দর্যও শেষ হচ্ছে না। এক এক দিকে এক এক রকম সৌন্দর্য কিন্তু এই রাস্তায় ফুটে উঠছে। এতক্ষণ ধরে এখানে আছি, কিন্তু জানি না আমরা কোন জায়গায় ঘুরতে এসেছি। এবার বাবা ক্লান্ত হয়ে গেছি, তাই আমরা একটু নামলাম। এখন নেমে জায়গাটাকে একটু এক্সপ্লোর করব, দেখি জানা যায় কিনা যে জায়গাটা কোথায়, আমরা কোথায় এসেছি। ঘুরতে ঘুরতে গুড় খিদা পেয়ে গেছে, তাই খেয়ে নিচ্ছি একটু চকলেট। আমরা আজকে এসেছি নারেঙ্গি বলে একটা জায়গায়, নারেঙ্গি চা বাগানে। ওই যে যাওয়ার মতো আমরা ভিডিও করে যাচ্ছি, আমি একদিকে, আমার বর একদিকে, আর আমার মেয়ে চকলেট খেয়ে যাচ্ছে। আমার মামু দিয়েছে। ও কথাগুলো মনে হচ্ছে এটা আসলে এই সাইডটা দেখো আমার ব্যাগে। এই যে আজকে আমার বরমাসাই ক্যামেরার সামনে এসছে, কি বক্তব্য জায়গাটা নিয়ে? কেমন লাগলো তোমার জায়গাটা? আমি তো নিয়ে আসলাম। হ্যাঁ, ক্রেডিটটা ওই নিয়ে এসছে। এই সাইডটা দেখো কি সুন্দর, রাস্তাটা জাস্ট দেখার মতো। এই আমাদের রয়্যাল এনফিল্ড দাঁড়িয়ে রয়েছে আমাদের অপেক্ষায়। এরকম প্লেস দেখতে দারুণ লাগে, কিন্তু গাড়ি আসছে বাবা। ভাই তুমি তুমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্লো চালে কথা বলতে যাও একটু সাইডে, ভিডিও এমনি তুলবো। বাবা সেটাই, আমরা পাহাড়ের জায়গা থেকে এসে আবার পাহাড়ে ঘুরতে যাচ্ছি। কাজটা কিন্তু খুব সুন্দর। তো গুয়াহাটির অনেক সুন্দর সুন্দর জায়গায় এক্সপ্লোর করেছিলাম, এটা বাদ ছিল, এই জায়গাটাও দেখা হয়ে গেল। তো এখন যাচ্ছি বাড়ির দিকে, কারণ ভালোই রোদ মাথার উপর উঠে গেছে, গরমও লাগছে ভীষণ। এখন ফিরে যাব বাড়িতে।
সকাল সকাল যেমন চলে গেছিলাম বাইকটা নিয়ে ঘুরতে, সেরকম সন্ধ্যাবেলায় চলে এসেছি সুতোপার বাড়ি, সুতোপার ছেলেটাকে দেখতে আর মেয়েটাকে দেখতে। এদের দুজনের জন্য এখন কিন্তু খুব মন টানে। শিলিগুড়িতে গিয়েও ভাবি যে কখন ওদের সাথে দেখা হবে, তাই দেরি না করে চলে এসেছি দেখা করতে। আর এই আমাদের সোনা দুষ্টু অল্প একটু বড় হয়ে গেছে, ফিরে এসে দেখছি যে এখন হামাগুড়ি দেওয়ার চেষ্টা করছে, কত ট্রাই করছে, বাপরে বাপ। দেখি দাও, হ্যাঁ যাও 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 যাও, তোর মাকে এগুলো পাঠাই দেবো। হ্যাঁ হচ্ছে না, হ্যাঁ হচ্ছে, করো 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 করো, আমি তোমার ভিডিও করে রাখছি, করো, ট্রাই ট্রাই, ওয়েল ডান, করো 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 করো, ওরে করো করো। অনেকক্ষণ চেষ্টা করেছে বাবু, এখন হাঁপিয়ে গিয়ে আঙুল চুষছে। চলো করো, ট্রাই করো, দাঁড়া করো, যাও 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 যাও, এই তো বাহ, এই তো হচ্ছে, করো 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 করো, এই বাহ, হ্যাঁ হচ্ছে হচ্ছে, সুন্দর হচ্ছে, করো 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 করো, আবার হাঁপিয়ে গেছে, সুন্দর, দেখো দেখো মাথা দিয়ে উঠছে, ওরে বাপরে কি জোরে, এই তো বাহ, এই বাহ, এই তো খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, বলো থ্যাংক ইউ। আরে তুই বল। দুজনে মিলে বল হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। চল, ওই কাঠ কই, দেখা কাঠটা কই, কাটটা ওই যে। দেখো এটা, দেখো দুজনে মিলে ধরো ধরো ধরো, দাঁড়াও তো, দাঁড়াও তো। দে দেখা। ও সরি, এটা এটা। এই দেখো পিছন দিকটা। বাহ কি সুন্দর, ও কি ঘুরতে ব্যস্ত, আরে এটা আমার জিনিস তো রে, আপনার থেকে সিঙ্গার। দেখা দেখা আমি একটা রিং পেয়েছি। রিং, সিঙ্গার কই, রিং কোথায়, বাহ রিংটা তো সুন্দর, বাহ সুন্দর হয়েছে রিংটা। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে ফ্রেন্ডস। দিনটা ছিল ফ্রেন্ডশিপ ডের দিন, আর সকাল সকাল বিহু চলে এসেছে আমাদের বাড়িতে ফ্রেন্ডশিপ ডে পালন করতে। লাগছেই না। উই সি अगेन টাটা কু। উই সি अगेन টাটা কু কি এটা? ফ্রেন্ডশিপ ডে স্পেশাল বলে বিহু কুহুর জন্য কি সুন্দর একটা কার্ড বানিয়ে এনেছে দেখো, আর গিফট পেয়ে কুহু তো খুব এক্সাইটেড, সবাইকে দেখিয়ে বেড়াচ্ছে। ফ্রেন্ডশিপ ডে সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম একটুখানি খাওয়া দাওয়া করতে, তো চলে এসেছি বারিস্তাতে, এটা দিঘুলি পুকুরিতে রয়েছে দোকানটা। অর্ডার করে নিয়েছি কফি আর কেক। দাঁড়াও দাঁড়াও, খালি কি অমনি দিচ্ছে কেকটা, এটা আমি বানাতেই পারি। এটা আমাদেরটা। ফ্রেন্ডশিপ ডে বন্ধুত্বের দিন, আর এই মুহূর্তে আমার সবচেয়ে বড় বন্ধু কিন্তু আমার বর আর আমার মেয়ে। মেয়ে তো বলেই যে আমি হচ্ছে ওর নাকি বেস্ট ফ্রেন্ড, আর সত্যি কথা বলতে মারা তো হয় মেয়েদের বেস্ট ফ্রেন্ড। আমি চাই মা আবার সাথে সাথে কুহুর এই বন্ধুর ডিউটিটাও যেন সারা জীবন করে যেতে পারি, আর সারা জীবন যেন ওর বেস্ট ফ্রেন্ড হয়ে থাকতে পারি। শুধু মেয়ে না, বরেরও আমি বেস্ট ফ্রেন্ড হয়ে থাকতে চাই আজীবন। খুব সুন্দর একটা সন্ধ্যা কাটলো আজকে ফ্রেন্ডশিপ ডেতে। এখানে বারিস্তার বাইরে দেখতে পেলাম একটা চেয়ার সেট করা রয়েছে ফ্রেন্ডশিপ ডের জন্য, তো ভাবছি এখানে একটু ফটো তুলে নিই। আর সবার আগে ফটো তুলে নিল কুহু।
ঘুরতে ঘুরতে চলে গেছিলাম একটু জামা কাপড় শপিং করতে, তবে আমার জন্য নয়, কুহুর জন্য। এখন দিচ্ছি ট্রায়াল, তো পরে তোমাদের কি কি কিনলাম দেখাবো। হ্যাঁ, ট্রায়াল রুমে ছিল। জামা কাপড় তো দেখা হচ্ছেই, সাথে এবার একটু দেখে নিব জুতো। তো এখানকার কালেকশন খুব একটা খারাপ নয়, ভালোই লাগছে আমার। কথায় কথায় তোমাদের বলাই হয়নি, আমরা এসেছিলাম সেন্ট্রাল মলে কালেকশন দেখতে। ফিরে যাচ্ছি আবার বাড়ির দিকে, কারণ নেক্সট দিন হচ্ছে আবার আমাদের শিলিগুড়ি ফেরার টাইম। তো যেতে যেতে আবার দেখে নিলাম কয়েকটা কুহুর জন্য জুতো। কুহু এত লম্বা হচ্ছে যে 3 মাস পর পরই ওর কিন্তু আমাকে জুতো চেঞ্জ করতে হয়। আজ মানডে আর আমরা এখন বিকালবেলা যাচ্ছি বন্দে ভারত ধরতে, কিন্তু এত বৃষ্টি নেমে গেল হঠাৎ করে গুয়াহাটি শহরে, কি আর বলবো। এই প্রথম এরকম বৃষ্টি আমি দেখলাম এখানে, আর মনে হচ্ছে বন্যা হয়ে যাবে। কোনো দিনও যেতে নাই পাহাড়ে বর্ষাকালে। বন্ধুরা, রাস্তার অবস্থা দেখো, জাস্ট আধা ঘন্টার মধ্যে এই অবস্থা গুয়াহাটি শহরের। गुवाहाटी में बारिश पानी हो जाएगा अभी। এটা জিএস রোডে জল, জিএস রোডে জল হয়ে যাবে, মানে এই রোডেই জল চলে আসে জিএস রোড থেকে বের। ডুবে গেলাম নাকি আমরা? তো বাবা, गाड़ी में स्टार्ट अब नहीं होना चाहिए। এত ভয় লাগছিল কি বলবো। আমরা তো ভাবছিলাম যে স্টেশন অবধি পৌঁছাতে পারবো কি না, ট্রেনটা আমাদের হয়তো মিসই হয়ে যাবে। स्टेशन पे ऐसे और पानी भर गया है, क्लास इसमें पानी भर गया है गाड़ी में। इसमें पानी किसमें? क्लास इसमें। ओहो, नहीं ठीक है, इधर भी पानी जाए, साइलेंसर पाइप में ना जाए। साइलेंसर पाइप में अगर पानी जाए ना और भी ठीक है ऊपर। বন্ধ গাড়ি, তার নিচেও দেখো পায়ের কাছে পুরো জল চলে এসছে। গাড়ির সেন্সার পাইপে যদি জল ঢোকে তাহলে তো আজকে আর স্টেশনে যাওয়া হলো। মানে এটাই খালি ভাবছিলাম, ঠাকুর কোনো রকমে যেন পৌঁছে যাই শুধু স্টেশনে। সামনের গাড়িগুলোর অবস্থা দেখো, অর্ধেক প্রায় ডুবেই গেছে। নেক্সট ওয়ানেরও ঢুকে যাবে পানি। যাক বাবা, অবশেষে কোনো রকমে ঠাকুরের নাম করে পৌঁছে গেছি স্টেশনে। তবে বৃষ্টি হয়েই যাচ্ছে, তো হয়েই যাচ্ছে, থামার একটুও নাম নেই। গাড়িতে উঠতে আর নামতে এসব করতে কিন্তু আমরা পুরো ভিজে গেছি। যাই হোক, এখন চলে যাব আমরা স্টেশনে। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে শিলিগুড়িতে গিয়ে। গুড মর্নিং বন্ধুরা, আর পৌঁছে গেছি আমি শিলিগুড়িতে। আর এখানেও দেখো বৃষ্টি নেই, কিন্তু মেঘ করে আছে ভালোই, মানে এখানেও নামবে। চারিদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি, এই চলছে।
হ্যালো বন্ধুরা, তো আজকে হচ্ছে মঙ্গলবার না, আজকে হচ্ছে বুধবার। কারণ মঙ্গলবারের ব্লগ তোমাদের দিতে পারিনি, কারণ মঙ্গলবার দেখিয়ে এলাম ডাক্তার। এখন বসে আছিলাম একটু আগে টেস্ট করানোর জন্য, ব্লাড টেস্ট করাতে। আর খালি পেটে ব্লাড টেস্ট করিয়েছি জন্য প্রচণ্ড খিদা পেয়ে গেছে। টেস্ট করিয়েই এখন চলে এসেছি আমরা ধোসা খেতে। অনেক দিন পরে রাস্তায় দাঁড়িয়ে এইভাবে এই ধোসাওয়ালার থেকে আমরা ধোসা খাচ্ছি। এত টেস্টি বানায় কি আর বলবো। যে ধোসাটা বানাচ্ছে সে কিন্তু অ্যাকচুয়ালি সাউথ থেকে এসেছে, তো দারুণ বানায় ধোসাটা। অভি নিয়েছি প্লেন ধোসা আর আমি নিয়েছি চিজ মশলা ধোসা। এই দেখো ভরে ভরে চিজ দিয়েছে, কিন্তু দেখতেই ইয়াম্মি লাগছে, তাই না? এবার বলি কেন ব্লাড দিয়ে আসলাম। অনেক দিন ধরেই আমার গায়ে হাত পায়ে খুব ব্যথা, তাই ডাক্তার কিছু টেস্ট দিয়েছে, সেগুলোই করাতে এসেছি। সুগার টেস্ট, ব্লাড টেস্ট এগুলো তো রয়েছে। তো মেন যেটা করতে দিয়েছি সিআরপি টেস্ট। অ্যাকচুয়ালি আমার গায়ে ব্যথা থেকেও মেন ব্যথা কিন্তু আমার হাঁটুতে। আর এখন এসেছি এক্স রে করাতে আর এমআরআই করাতে। সকাল থেকে রাত্রি টেস্ট করাতেই চলে গেল। এতগুলো টেস্ট দিয়েছে, তার মধ্যে দিয়েছিল এক্স রে আর এমআরআই করতে হবে। এখন এমআরআই করার জন্য বসে গেছি। আমাকে ড্রেস টেস্ট পরিয়ে রেডি করে দিয়েছে। এখন বাজে কিন্তু রাত্রি 9টা। ড্রেস টেস্ট পরিয়ে রেডি করে রেখেছে। সমস্ত মেটাল খুলে নিয়েছি এমআরআইয়ের জন্য, সমস্ত মেটাল খুলে নিয়েছি এমআরআই করার জন্য। শুধুমাত্র শাখাটা রেখে দিতে বললো। আজকে বৃহস্পতিবার, তাও ভালো শাখাটা খুলতে হয়নি, নাহলে ধোয়া বাঁধানো থেকে শুরু করে সব খুলতে হলো। খুব টেনশন হচ্ছে, কেমন রিপোর্ট আসবে জানি না। বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই দুম করে শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। কিছু নতুন কিছু নিয়ে আসবো, জানাবো পরে যে কী হলো না হলো, রিপোর্ট কেমন হলো। দেখা হচ্ছে পরে। টাটা।